সরকারি কৃষি বিরোধী বাজেট জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী বাজেট জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ইনকলাব জিন্দাবাদ। কেন্দ্রীয় সরকারি কৃষক বিরোধী বাজেট জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ইনকলাব জিন্দাবাদ। সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ। কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী বাজেট জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতি বাতিল করতে হবে। কেন্দ্রীয় সরকার তোমার প্রতিশ্রুতি মতো এমএসপি নীতি চালু করতে হবে। কেন্দ্রীয় সরকার তোমার প্রতিশ্রুতি মতো এমএসপি চালু করতে হবে। ন্যূনতম কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে। ইনকলাব জিন্দাবাদ। সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ। কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতি বাতিল করতে হবে। শীতে প্রায় 5,000 কোটি টাকা কমানো হলো কেন? জবাব চাই, জবাব দাও। কৃষি বাজেটে 5,000 কোটি টাকার বাজেট কমানো হলো কেন? জবাব চাই, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। যে এই বাজেট নাকি সমৃদ্ধ গ্রাম ভারত বাজেট, অর্থাৎ এই বাজেটের মাধ্যমে ওনারা যে কৃষিখাতে যে বরাদ্দ রেখেছেন সেই টাকা দিয়ে নাকি গ্রামের কৃষি অর্থনীতি আরও চাঙ্গা হবে এবং বেকার চাকরি পাবে। এখন আর পরিযায়ী শ্রমিক হিসাবে রাজ্যে ওরা যেতে পারবেন না, অর্থাৎ বেকাররা চাকরি পাবে। এই হচ্ছে আমাদের অর্থমন্ত্রীর ঘোষণা। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে কৃষিতে বর্তমানে যে শোচনীয় অবস্থা, এবং কৃষি হচ্ছে আমাদের ভারতবর্ষের অর্থনীতির মূল ভিত্তি। এই কৃষির উপরে যা বরাদ্দ করা হয়েছে তা অত্যন্ত কম, এবং এই পরিসংখ্যার মধ্যে দেখা যায় যে গত বছর যে কৃষিতে যে বরাদ্দ করা হয়েছিল 3,77,720 কোটি টাকা, এবং এই অর্থ বছরে 2025 এবং 2026 বরাদ্দ রাখা হয়েছে 3,71,687 কোটি টাকা, অর্থাৎ হিসাব করে দেখা যায় 5,042 কোটি টাকা কম বরাদ্দ করা হয়েছে। তো এখানে কম বরাদ্দ করা হয়েছে, সেখানে কীভাবে সমৃদ্ধ গ্রাম ভারত গড়ে উঠবে আমরা বুঝতে পারলাম না। অর্থাৎ কৃষকের প্রতি একটা প্রতারণা করা হচ্ছে, আমাদের ভারতবর্ষের মানুষেরকে প্রতারণা করা হচ্ছে। এবং দেখা যায় যে আজকে যে গ্রামের বেকার যারা, তাদের মূলত একটা নির্ভরশীল ছিল এমএনরেগা। এই এমএনরেগা অত্যন্ত লড়াই করে কৃষক সভার মাধ্যমে, অত্যন্ত লড়াইয়ের মাধ্যমে এই এমএনরেগা চালু হয়েছিল ভারতবর্ষের মধ্যে। এবং এটা এই আইনের মধ্যে বলা আছে যে এই যারা জব কার্ড হোল্ডার যারা, তাদেরকে কমপক্ষে 100 দিন কাজ দিতে হবে। তারা কাজের দিন তারা মকুব করে দিয়েছে। এ হচ্ছে অবস্থাটা। সুতরাং আমরা মনে করি সামগ্রিকভাবে এই কেন্দ্রীয় বাজেট কৃষক বিরোধী এবং তার সঙ্গে শ্রমিক বিরোধী এই আইনের প্রতিবাদে কেন্দ্রীয় সরকার যে কৃষক বিরোধী বাজেট পেশ করেছে, গত বাজেট থেকে প্রায় 2,000 কোটি টাকা কৃষিতে বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। অথচ সারা ভারতব্যাপী কৃষক আন্দোলনের ফলে কেন্দ্রীয় সরকার কৃষকদের নিকট প্রতিশ্রুতি দিয়েছিল যে ন্যূনতম সহায়ক মূল্য যেটা এমএসপি সেটা বাড়ানো হবে। কিন্তু বাজেটে আমরা দেখতে পাচ্ছি এই সরকারের যে কৃষি বাজেটে যে কৃষকদের যে অনুদান কমিয়ে দেওয়া হলো, সেটা আমরা কৃষক বিরোধী বলে মনে করি। এই দাবিগুলো নিয়ে আমরা আজকে সারা ভারত কৃষক সভা, আমরা সারা দেশব্যাপী যে এই বাজেট জ্বালিয়ে দেওয়ার প্রোগ্রাম কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার অঙ্গ হিসাবে আমরা কাছাড় জেলায় আমরা সেই কর্মসূচি পালন করছি। সেই কর্মসূচিতে আজকে আমরা সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা কমিটির সভাপতি কমরেড রেজামন্দ আলী বরভূঁইয়া আপনাদের সামনে বক্তব্য রাখবেন।